হাই স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখা হয় তাহলে তার উপরে ফোর্স, তার উপরে টর্ক, হ্যাঁ, এইগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। যে দেখি যেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আগে জিনিসটা কি আমরা দেখে নিই। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে একটা অঞ্চলে যদি দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের মানটা যদি সমান থাকে এবং একই মুখী যদি থাকে, সমমুখী যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হবে। এবং যেখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে সেখানে বুঝতে হবে যে লাইন্স অফ ফোর্সগুলো সমান্তরাল, প্যারালালভাবে থাকবে। দেখা যায় আমরা ধরে নিই যে এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড যেন কাজ করছে, মানে দূরে হয়তো এখানে প্লাস একটা উচ্চ বিভব, এখানটায় যেন নিম্ন বিভব, এইভাবে আছে। তাহলে এইখানটায় যদি একটা আমরা ডাইপোলকে রাখি, ইলেকট্রিক ডাইপোলটা কি বলেছিলাম যে যখন দুটো সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির হবে, একটা প্লাস কিউ হলে একটা মাইনাস কিউ হবে, এরকম দুটো আধান যখন অল্প ব্যবধানে অবস্থান করে তখনই তারা একটা ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি করে, হয়েছে? তার মানে এইরকম ভাবে এই একটা প্লাস কিউ চার্জ, একটা মাইনাস কিউ চার্জ, মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা বলি 2L বলি, এটাই একটা ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি করে, যেটা আমরা বিভিন্ন অনুপরমাণুতে আমরা দেখতে পাই। তো দেখা যায় এখানে এইরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকার ফলে ডিরেকশনটা কি হবে, লাইন্স অফ ফোর্সের ডিরেকশনটা হবে বা ফিল্ডের ডিরেকশনটা হবে প্লাস থেকে মাইনাসের দিকে। এবং এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলে এই লাইন্স অফ ফোর্সগুলো না কি হবে না প্যারালাল হবে, পরস্পরের সঙ্গে প্যারালাল হবে। এবং যে কোনো জায়গায় এই ফিল্ডের অন্তর্গত যে কোনো জায়গায় বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের মানটা সমান এবং একটা নির্দিষ্ট অভিমুখী। তো এখানে যদি একটা আমরা ডাইপোলকে রেখে দিই তাহলে ডাইপোলটা কেমনভাবে অবস্থান করবে। ডাইপোলকে যদি এখানে আমি এরকম জায়গায় যদি ছেড়ে দিই তাহলে দেখে নাও ওপরে থাকবে প্লাস কিউ, আর এইখানটা আমি একটু বড় করে আঁকছি মাইনাস কিউ, এইভাবে অবস্থান করবে। আমি এইখানটাতেও দেখাচ্ছি এইরকমভাবে ওদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা হচ্ছে 2L। তো ডাইপোলটা এরকম ইলেকট্রিক ফিল্ডে যদি আমি এখানটায় ছেড়ে দিই তাহলে এইরকমভাবেই অবস্থান করবে, মানে এই যে প্লাসের দিকে থাকবে মাইনাস যেন আকর্ষণ করবে। এবং এই আকর্ষণ বলের মানটা কত হবে বলো তো, আকর্ষণ বলের মানটা হবে QE হবে। আর এখানটায় কি থাকবে, এখানে নিম্ন বিভব, এখানটায় এই আধানটার উপরে বলটা কাজ করবে QE, হয়েছে? তার ফলে এই জায়গা জুড়ে এই যে আমি ডাইপোলটাকে এরকমভাবে এঁকে দিই 2L, এই যে এখানটায় এখানে কোনো বন্ড থাক বা যাই থাক দুটো আধান আর এইরকমভাবে ডাইপোলটা রাখা আছে, ঠিক এইরকমভাবে অবস্থানটা করবে। তো এখানটায় যদি দেখা হয় যে লব্ধি বলটা কত হবে, লব্ধি বল কত হবে এই ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটার উপরে লব্ধি বল এক্ষেত্রে হবে QE, আর এখানে QE উল্টো দিকে সমান কত হবে, 0 হবে। অর্থাৎ এর কোনো ট্রান্সলেশনাল মোশন হবে না, ওকে যেমনভাবে রাখা হয়েছে সেভাবেই থাকবে, বোঝা গেল? কিন্তু আমরা যদি ডাইপোলটাকে তার মিডল পয়েন্টে পিভটেড করে যদি আমি একটুখানি ঘুরিয়ে দিই, থিটা কোণে যদি ঘুরিয়ে দিই, তাহলে তার উপরে কি বলটা কাজ করছে বা কি অবস্থাটা হয় আমরা একবার দেখে নিই। এই যে আমরা এখন এইরকম ভাবে এইখানটায় প্লাস কিউ আর এখানটায় মাইনাস কিউ, আর আমরা এইখানে পিভট করে দিয়েছি, এইখানটায় পিভট করে দিয়েছি। ইলেকট্রিক ফিল্ডটা কেমনভাবে কাজ করছে যেমনভাবে দেখানো হয়েছিল এখানেও আমরা ইলেকট্রিক ফিল্ডটা দেখিয়ে দিচ্ছি। এই দিকে আছে ইলেকট্রিক ফিল্ড, ওকে? আমি এই ডাইপোলটাকে লাল কালি দিয়ে করি তাহলে বোঝা যাবে। এই আর মাঝখানে যে ওদের সংযোগকারী কোনো বন্ড হতে পারে সেটাকে আমি এরকমভাবে দেখালাম।
আর এখানে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা কোণে। এই অংশটাকে পিভট করে ডাইপোলটাকে ঘোরানো হয়েছে। তখন দেখি যে এর উপরে কি কি বলগুলো কাজ করবে। এখানটায় এই প্লাস কিউ আধানের উপরে কিউ ই বলটা কাজ করবে উপরের দিকে। একই রকমভাবে এইখানটায় প্রতিক্রিয়া বল কিউ ই এটা নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এখানেও লব্ধি বল কিন্তু সেই জিরো হবে। তবে এখানে একটা দ্বন্দ্ব বা কাপল কাজ করবে। কার উপরে? এই ডাইপোলটার উপরে। এই যে আমরা কাপল বলতে জানি কি, যখন দুটো সমান কিন্তু বিপরীত অভিমুখী বল কোনোটা বস্তুর উপরে কাজ করবে এবং সমান্তরালভাবে কাজ করবে। সমান সমান্তরাল কিন্তু বিপরীত অভিমুখী, সেক্ষেত্রে কি হবে? একটা কাপল বা দ্বন্দ্ব কাজ করবে এবং তার ফলে বস্তুতে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে এবারে এই দুটো যে কিউই যে দ্বন্দ্ব, তার প্রভাবে এই ডাইপোলটা আবার সেই পূর্বের অবস্থায় ঘুরতে চাইবে। তার ফলে আমরা দেখে নিই এখানে যে দ্বন্দ্বটা কাজ করছে তার ভ্রামকটা আমরা নির্ণয় করব। দ্বন্দ্বের ভ্রামক বলতে এখানটায় টর্কটাকে আমরা বুঝি। আচ্ছা, এই যে ডাইপোলের দৈর্ঘ্যটা কত আছে? আমরা বলেছিলাম 2L। তাহলে এটা থিটা হয়েছে, তাহলে এটা হচ্ছে থিটা। সুতরাং এই অংশটা হবে 2L cos থিটা। এই পোর্শনটা দাঁড়াবে 2L sin থিটা। তাহলে এখানে যে দ্বন্দ্বটা কাজ করছে, দ্বন্দ্বের ভ্রামক, এই যে আমরা লিখছি টর্ক সমান কি? দ্বন্দ্বের ভ্রামক। দ্বন্দ্বের ভ্রামক। দ্বন্দ্বেতে কি কি বল আছে? কিউই করে বল আছে। তাহলে এখানটায় কিউই গুণিতক এই যে দুটো পরস্পর বিপরীত অভিমুখী বল আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা আছে? 2L sin থিটা। তাহলে 2L sin থিটা। টর্কটাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখছি, এটাকে টাউ বলা হচ্ছে। তো এবারে দেখা যাক, এটা ই আর এই যে Q2L এটাকে মিলে আমরা কি বলি না, দ্বন্দ্বে আমরা ডাইপোলের ভ্রামকটাকে বলা হয়। এটাকে ভ্রামক বলা হয়, ডাইপোলের যে ভ্রামকটা, অর্থাৎ এই যে PM ডাইপোল মুভমেন্ট বলা হচ্ছে। কত হবে? কিউ গুণিতক 2L, 2L কিউ। এটা হচ্ছে ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো আর সাইন থিটা। এই অথবা এটাকে এরকম ভাবে লেখা হয়, পিএমটাকে আগে লিখি, পিএম ই আর হচ্ছে সাইন থিটা। টর্ক সমান। অতএব যখন কোনো ইলেকট্রিক ডাইপোলকে একটা ইউনিফর্ম ফিল্ডে থিটা কোণে, তার অভিমুখের সাপেক্ষে থিটা কোণে যখন ঘোরানো হবে, তখন তার উপরে একটা দ্বন্দ্ব কাজ করবে, যে দ্বন্দ্বের প্রভাবে সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে এবং সেই দ্বন্দ্বের যে ভ্রামক বা যে টর্কটা, ওর মানটা হচ্ছে পিএম ই সাইন থিটা, যেখানে পিএমটা হচ্ছে কি না ডাইপোল মুভমেন্ট, আর হচ্ছে ইটা ইলেকট্রিক ফিল্ড, আর সাইন থিটা তো বোঝাই যাচ্ছে। এখান থেকে আমরা যে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট বা তড়িৎ দ্বিমেরুর যে ভ্রামকটা, এটার আমরা সংজ্ঞাটা পেয়ে যাব। সংজ্ঞাটা কিভাবে পাবো? ইটাকে আমরা 1 করে দিই, সাইন থিটাকেও আমরা 1 করে দেব। দিলে আমরা পিএম সমান হচ্ছে পাবো কি না ই পাবো। ঠিক আছে? আচ্ছা, সুতরাং এখানে পিএম সমান দাঁড়াচ্ছে যে টাউ দাঁড়াচ্ছে। তাহলে কি হবে? যে একক ইলেকট্রিক ফিল্ডে সাপেক্ষে যখন ইলেকট্রিক ডাইপোলকে আমরা এই যে সাইন থিটা সমান 1 আছে, মানে 90 ডিগ্রি কোণে আমরা যদি বিক্ষেপ করি, তাহলে যে দ্বন্দ্বের প্রয়োজন হবে তার ভ্রামককে, অর্থাৎ টর্ককে, প্রয়োজনীয় টর্ককে, সেটাই কি হবে না ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। বোঝা গেল যে একটা একক ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে কোনো ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা 90 ডিগ্রি কোণে আমরা বিক্ষিপ্ত করি, তাহলে যে টর্কের প্রয়োজন হবে সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। আমরা এইভাবেও ইলেকট্রিক ডাইপোল মুভমেন্টের ডেফিনেশনটা দিতে পারি। ঠিক আছে? এবারে আমরা দেখি যে এই ইলেকট্রিক ডাইপোলকে
আমরা ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে থিটা বা একটা অন্য কোনো কোণে ফাই কোণে যদি আমি ঘোরাই তাহলে আমরা কি কাজটা করব, ঠিক আছে? তো এখন তো থিটা কোণে আছে, তার ফলে যে টর্কটা কাজ করছে সেই টর্কের মানটা আমরা পেয়েছি যে পি এম ই সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, তবে এখানে আমি আরেকটা কথা বলে দিই, এটাকে যদি ভেক্টর ফর্মে লেখা হয় তাহলে এইভাবে লেখা যাবে, পি এম ক্রস ই, এইভাবে। এই দুটোর ভেক্টর মানে ভেক্টর ক্রস প্রোডাক্ট, এটা টর্ক। টর্ক মানে এই দুটোর সাপেক্ষে আমরা টর্কের যে যে অভিমুখটা সেটাও আমরা পেয়ে যাব। ডান পাকের যে স্ক্রু তার তার নিয়ম অনুসারে আমরা এই টাউয়ের ডিরেকশনটা পেয়ে যাব, এইভাবে লেখা হোক, ঠিক আছে? তো আমরা এবারে এই কাজের ক্ষেত্রে আসি যে যদি আমরা এই অভিমুখের সাপেক্ষে এখন থিটা কোণে আছে, আমরা যদি সামান্য ডি থিটা কোণে যদি ঘোরাই এইখানে, এই যে এই থিটা থেকে এবারে কি করলাম, এই রকম ভাবে আমরা এক্সট্রা ডি থিটা কোণে এটাকে ঘোরালাম, তাহলে যে ক্ষুদ্র কাজটা হবে সেই ক্ষুদ্র কাজের পরিমাণটা কত হবে, ডি ডব্লিউ, এটা কৃত কাজ সমান কি হয়, আমরা এমনিতে লিখতে পারি কি বল গুণিতক সরণ, আমরা কাজ সমান বল গুণিতক সরণটা লিখি। এখানে কি হবে, এখানে কিন্তু আমরা বল এটা লিখবো না, না লিখে এখানে আমরা লিখবো টর্ক, দ্বন্দ্বের ভ্রামক, আর সরণের জায়গায় এটা লিখবো আমরা কৌণিক সরণ, কৌণিক সরণ এটা আমরা লিখবো। তাহলে এটা মুছে দিয়ে আমি ভালো করে লিখি যে টর্ক গুণিতক এখানটায় কৌণিক সরণ, এটাই হচ্ছে ক্ষুদ্র কাজ এই থিটা থেকে ডি থিটা করে ঘোরানোর জন্য। তাহলে টর্কের মানটা আমরা আগেই পেয়ে গেছি, অতএব পি এম ই সাইন থিটা, আর কৌণিক সরণটা কত হয়েছে, কৌণিক সরণটা ক্ষুদ্র ডি থিটা, এটা হলো। তাহলে এবারে আমরা যদি বলি যে অভিমুখের সাপেক্ষে আমি ফাই কোণে, আমরা থিটাটা একটা আরবিটারিলি আমরা চুজ করেছি, এবার আমরা একটা ফাই কোণে নির্দিষ্ট ফাই কোণে যদি ঘোরাই সেই ক্ষেত্রে কিন্তু কাজটা কত হবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে ডব্লিউ, আর এখানটা বোঝা যাচ্ছে পি এম ই তো হচ্ছে ইউনিফর্ম ফিল্ড কনস্ট্যান্ট, পি এমটা ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এইখানে আমরা ইন্টিগ্রেশনটা করছি 0 থেকে ফাই, তাহলে এখানে আমরা কত পাচ্ছি ডব্লিউ পি এম ই, আর এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা আর 0 থেকে ফাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি এম ই, এবারে মানটা বসালে এটা মাইনাস আসবে, তারপরে মাইনাস মাইনাসে কস 0 1, এটাকে আগে আমরা লিখে দিই 1 মাইনাস কস ফাই, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কৃতকার্যের পরিমাণটা। ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে যখন আমরা ফাই কোণে রোটেট করব ডাইপোলটাকে, তখন আমাদের এই কাজটা করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা আলোচনা করি। ওই ইলেকট্রিক ডাইপোল আছে, তো এক্ষেত্রে আধানত প্লাস কিউ মাইনাস কিউ আছে, আমরা ধরে নিলাম এখানে ভরগুলো রয়েছে, এটা স্মল এম আর এখানেও ভর হচ্ছে স্মল এম, আর মাঝখানে যে এটা কোনো বন্ড আছে বা ওদের যে সংযোজক যে রেখাটা আছে তার যার দৈর্ঘ্যটা 12, এটারও আমি ভর ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, এটার ভর দণ্ডে ভরটা ধরে নিলাম। এবারে ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে ধরা যাক ক্ষুদ্র কোণ, এই থিটাটা আমরা ক্ষুদ্র বলে ধরে নিচ্ছি, থিটা ক্ষুদ্র, আমরা ক্ষুদ্র কোণে রোটেট করে যদি ছেড়ে দিই তাহলে এর মোশনটা কেমন হবে এটা আমরা দেখে নিই। এটা আমরা প্রমাণ করব যে
এটা একটা সিম্পল হারমোনিক মোশানে, অবশ্য অ্যাঙ্গুলার, হ্যাঁ, অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশানে এটা কিন্তু কাঁপতে থাকবে। তো এই ডাইপোলের উপরে দেখা যাবে যে দ্বন্দ্বের কারণে একটা রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল কাজ করবে, যেটা কি করবে, এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একই অভিমুখে রাখার চেষ্টা করবে। কিন্তু কি হবে, গতিচাটের জন্য একবার এইদিকে যাবে, আবার এইদিকে আসবে, এইভাবে এটা রোটেট করতে থাকবে। যদি কোনো ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে, থিটা যদি ক্ষুদ্র হয়, তাহলে এটা আমরা প্রমাণ করব যে এই ডাইপোলটা একটা অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশনে এটা কাঁপতে থাকবে, ভাইব্রেট করতে থাকবে। এই ডাইপোলের উপরে যে রেস্টোরিং টর্কটা কাজ করবে, সেটা আমরা লিখতে পারি এরকমভাবে, রেস্টোরিং ফোর্স, এখানে ফোর্স নয়, এখানে হচ্ছে রেস্টোরিং যে টর্কটা কাজ করছে, টর্ক, বা এটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী দ্বন্দ্ব। যে প্রত্যাবর্তী দ্বন্দ্বটা কাজ করছে বা যে টর্কটা কাজ করছে, সেটার মান আমরা আগেই পেয়ে গেছিলাম, টাও বলে লেখা হচ্ছে, সমান কত হবে, যে পি এম ই সাইন থিটা, এটা আমরা পেয়েছি। থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে এটাকে লেখা যাবে পি এম ই থিটা, থিটা ক্ষুদ্র, তার ফলে সাইন থিটা সমান হচ্ছে থিটা। আর পিএমটা কি, পিএমটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, অর্থাৎ 2QL, যেখানে 2Lটা হচ্ছে দুটো আধানের মধ্যে দূরত্বটা হয়েছে। এবারে তাহলে দেখা যাক এখানটায় আমরা যে যেমন ফোর্স কাজ করলে কি হবে, তাকে আমরা ভর দিয়ে ভাগ করলে আমরা অ্যাক্সেলারেশন পাই। তাহলে এখানটায় এই টর্কটাকে যদি আমরা, এখানে যেহেতু অ্যাঙ্গুলার, এটা এই পিভটের পয়েন্টের সাপেক্ষে যেহেতু এটা কৌণিক গতি হচ্ছে, সুতরাং এখানটা ভরের যে সমতুল্য টার্মটা আবর্ত গতিতে, তাকে আমরা বলি কিনা জাড্য ভ্রামক বা মুভমেন্ট অফ ইনার্সিয়া। অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্সিয়া আই দিয়ে ভাগ করতে হবে, তাকে নাই টর্ক বা টাউটাকে দিলে আমরা কি পাবো, যে কৌণিক ত্বরণটা বা আলফাটা পাবো। হলো, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে টর্ক টাউ সমান কি হবে, আই ইন্টু আলফা। আইটা কি, আইটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, সংস্থার মুভমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, এই মুভমেন্ট অফ ইনার্সিয়ার মানটা কত হবে, এটা কিন্তু এই রডটাও আছে, রডটা তার সেন্টার যে আছে তার সাপেক্ষে এটা রোটেট করতে পারে, তার মানে, আর ভরটা কত, ক্যাপিটাল এম আছে, তার মানে এখানে কত হবে, 1/12, এটা আমরা 11-এ শিখেছিলাম, 1/12, তারপরে এম, আর দৈর্ঘ্যটা কত আছে, 2L আছে, তাহলে 2L এর স্কোয়ার, হাফ এম 2L স্কোয়ার, প্লাস এই দুটো আছে, ও বিন্দুর সাপেক্ষে এম এর ভ্রামকটা কত হবে, ML স্কোয়ার, এর ক্ষেত্র তাই ML স্কোয়ার হবে, তার মানে আমরা এটা করে দিচ্ছি 2M আর হচ্ছে L স্কোয়ার, এই, তার মানে এটা দাঁড়াচ্ছে, আমরা L স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এটা আমরা পেয়ে যাব, এটা 4, তার মানে m/3, আর এখানে আমরা পাচ্ছি 2m, এটা আমরা টর্কের মানটা পেলাম। ঠিক আছে, আমরা না টর্কের মান নয়, এটা অ্যাকচুয়ালি আমরা কার মানটা পেলাম বলতো, এটা আমরা পেলাম আই এর মানটা পেলাম, এটা আমরা এই আই এর মানটা আমরা এইভাবে পাচ্ছি, হয়েছে। তাহলে আমরা এই মানটাকে বসিয়ে দিই, এই মানটাকে বসিয়ে দিলে দাঁড়াচ্ছে এই যে টাউ সমান কত হবে, PM E থিটা সমান
আই আছে, আই জায়গায় এই মানটা বসাবো, m/3 প্লাস 2m এল স্কোয়ার লিখলাম। আর কি হবে, আর হচ্ছে আলফা, আলফাটা হচ্ছে কি না অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক যে ত্বরণটা, আমরা এরকমভাবে লিখছি। তাহলে এবার দেখা যাক যে আলফা সমান কি দাঁড়াচ্ছে। এই পোর্শন মুছে দিচ্ছি। তাহলে আলফা সমান আসছে এটা পিএম ই থিটা আছে বাই m/3 আর হচ্ছে 2m এটা নিলাম আর হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, এটা মুছে দিই। তাহলে আমরা যে এখানে কৌণিক ত্বরণটা পেলাম, এটা আমরা বলে দিচ্ছি কৌণিক ত্বরণ। ডাইপোল যেটা রয়েছে তার কৌণিক ত্বরণ হয়েছে। তাহলে এবারে দেখা যাচ্ছে এখানে পিএমটা কনস্ট্যান্ট, একটা ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মুভমেন্টটা কনস্ট্যান্ট, ইটা হচ্ছে কনস্ট্যান্ট, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে বলে। তারপরে পুরো সংস্থার যে জাতীয় ভ্রামকটা মোমেন্টাম ইনার্সিয়া, এই পোর্শনটাও কনস্ট্যান্ট আছে। সুতরাং এটা আমাদের ধ্রুবক থেকে যাচ্ছে। আরেকটা ব্যাপার, তোমরা এখানে মাইনাসটা দিতে পারো, কারণটা কি, যে এই যে কৌণিক সরণের অভিমুখ আর যে ফোর্স যে টর্কটা কাজ করছে বা যে ত্বরণটা কাজ করছে, এটা পরস্পর বিপরীত অভিমুখী, এই জন্য এখানে একটা মাইনাস দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে এই বাকিটা তো কনস্ট্যান্ট আছে, তার মানে আমরা বলতে পারি আলফা কৌণিক ত্বরণটা এটা কি হবে, প্রপোর্শনাল টু থিটা হচ্ছে। এই যে আলফা, এটা প্রপোর্শনাল টু থিটা এবং এটা মাইনাস। সুতরাং এটা আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। তবে এটা কেমন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। এবং আমরা যেটা পেয়েছিলাম সরল দোলগতিতে 11-এ, সেখানে আমরা পেয়েছিলাম এ সমান হচ্ছে -ω²x, আমরা এরকমভাবে টার্মটা পাই। তাহলে এইটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ওমেগা সমান কত হবে, ওমেগা সমান হবে পিএম ই বাই হচ্ছে m/3 প্লাস হচ্ছে 2m। এটাকে আমরা আরেকটু লিখে নিই, পিএম সমান কত আছে 2ql ই বাই হচ্ছে এখানটায় এল স্কোয়ার আছে, এল স্কোয়ার। তাহলে এখানটাতে m/3 প্লাস 2m দিয়ে এখানটায় এল স্কোয়ার, অর্থাৎ দাঁড়াচ্ছে 2qe বাই হচ্ছে একটা এল কাটছে, তাহলে m/3 প্লাস 2m এল। আমরা এটা পেলাম, এটা হচ্ছে ওমেগার মানটা পেয়েছি। তাহলে এবার আমরা যদি টাইম পিরিয়ডটা বার করি, টাইম পিরিয়ডের মানটা কত হয় দেখি। এই অ্যাঙ্গুলার যে সিম্পল হারমোনিক মোশনে কাটছে, তাহলে টি সমান দাঁড়াবে 2π/ω। তাহলে এটা আসছে 2π ω, এই মানটা আছে, তার মানে উল্টে যাবে, উল্টে গেলে এটা হবে m/3 2m দিয়ে এটা এল আসছে, ঠিক আছে, আর হচ্ছে 2qe, এটা পেলাম। সেক্ষেত্রে 2π আর এখানটায় m
এম হলো, আর প্লাস কত হবে, এটা 3 গুণে 6, 6 এম, আর এখানটাতেও দাঁড়াবে 6 কিউ ই, আর হচ্ছে এখানটা এল। এটাই হচ্ছে টাইম পিরিয়ডটা। এবারে এই বন্ড যে গঠন করেছে যে রডটা, ওই এমটা যদি খুব হালকা হয়, এটা যদি হালকা হয় তাহলে কি হবে, এটা শূন্য ধরে নিতে পারি। দণ্ডের ওজন যদি কার্যত শূন্য হয় বা এটা হালকা যদি হয় তাহলে কি হবে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা পাচ্ছি টি সমান হচ্ছে 2 পাই, এমটা তখন 0, তার মানে আসছে 6টা তো কাটবে, তাহলে হবে এম এল বাই কিউ ই। এটাই হচ্ছে আমরা টাইম পিরিয়ডটা পেলাম। বোঝা গেল? এটাই হচ্ছে টাইম পিরিয়ড। ওই ডাইপোল, এই ডাইপোলটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে সামান্য কোণে ছেড়ে যদি দেওয়া হয় তখন ওটা অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশনে কাঁপবে এবং তার টাইম পিরিয়ডটা দাঁড়াবে এটা। থ্যাংক ইউ।